অঙ্কুর নবারুণকে বলে মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, না হলে মাকে বাঁচানো যাবে না। নবারুণ বলে যে করেই হোক আমি টাকা জোগাড় করব, বাড়ি ঘর যদি বেচে দিতে হয় আমি বেচে দেবো। এসব কথার মধ্যে বৃন্দা এসে অঙ্কুর আর পাঞ্চালির সামনে সবকিছুর জন্য রাঙাকে দায়ী করলে পাঞ্চালি বলে সমস্ত কিছু হয়েছে জন্য, রাঙা তো আহিরিকে ধরেই ফেলেছিল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর বৃন্দা উৎপলকে ফোন করে বলে তুমি একলব্যকে সুচটা ফুটিয়েছিলে তো? উৎপল বলে হ্যাঁ, কিন্তু ওরকম যে বোম ব্লাস্ট হবে আমি তো বুঝতে পারিনি, যদি কিছু আমার হয়ে যেত। বৃন্দা বলে সেটা তো আমিও জানতাম না, ঠিক আছে তুমি কয়দিন গা ঢাকা। ওদিকে রাঙা একলব্যর কথা ভেবে কাঁদতে থাকলে পাঞ্চালি এসে রাঙাকে বলে মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, না হলে মাকে বাঁচানো যাবে না। এই কথা শুনে রাঙা দৌড়ে এসে নিচে নবারুণকে দেখে জড়িয়ে ধরে। এরপর নবারুণ বলে আমাকে যে করেই হোক এই টাকাটা দিয়ে প্রমিতাকে বাঁচাতেই হবে, এই বলে সেখান থেকে চলে যায়। তখনই সংগ্রাম এসে রাঙাকে বলে সমস্ত কিছু কি করে হলো? রাঙা বলে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেই মুহূর্তে বৃন্দা এসে সবকিছুর জন্য রাঙাকে দায়ী করে কথা শোনালে পাশ থেকে সংগ্রাম বলে আপনি ওকে কথা শোনাচ্ছেন কেন? বৃন্দা বলে একলব্য নেই, তুমি ওর হয়ে এত কথা কেন বলছো? তোমাদের মধ্যে কি কিছু চলছে? এদিকে ডক্টর নবারুণকে বলে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, আপনারা আশা রাখুন কিচ্ছু হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অঙ্কুর সেখানে আসলে পাঞ্চালি বলে ডক্টর বলেছে 5 লাখ টাকায় হবে না, 10 লাখ টাকা লাগবে, না হলে মাকে বাঁচানো যাবে না। এদিকে বৃন্দা সংগ্রামকে বলে রাঙা আমাদের দেওরের বউ হলেও আমরা কোনোদিনও ওকে মানিনি, আমরা চিরকাল ওকে কাজের লোক ভাবতাম, আজও তাই ভাবি। আপনি আমাদের মাঝে একটা কথা বলবেন না। আর রাঙাকে বলে তুই আর নেকা কান্না কাঁদিস না, অনেক হয়ে গেছে, তোর জন্য আমরা আমাদের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছি, আরো একজনকে হারাতে বসেছি। একথা শুনে রাঙা কাঁদতে থাকলে বৃন্দা বলে দয়া করে আর নেকা কান্না কাঁদিস না, বন্ধ কর।